হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং আজকে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম লেকচার নাম্বার 3 এ হাজির হয়েছি। এবং আমরা গত লেকচার দেখছিলাম যে এখন একটা রিঅ্যাকশন রেটকে কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, যদি তোমরা ওই লেকচার না দেখো ডেফিনেটলি ওই লেকচার দেখো। ঠিক আছে, আমরা ওই লেকচারে ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা আলোচনা করতে যাবো যে রেট ল, রেট ইকুয়েশন, জিরো অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, তো আমি অমৃত কুমার, আশা করি তোমরা সবাই ভালো আছো। খাতা এবং কলম হাতে নাও, নোট করতে শুরু করো। ঠিক আছে, এবং আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা দেখবো যে প্রথমে রেট ল দেখবো, দেন আসবো রেট ইকুয়েশন, তারপর দেখবো জিরো অর্ডার রিঅ্যাকশন। ঠিক আছে, এবং এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন অ্যাডমিশনে এত সুন্দর সুন্দর প্রশ্ন আসছে, পুরো বেসিক থেকে পুরো কনসেপ্ট থেকে প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, তোমার অবাক হয়ে যাবে প্রশ্ন। ঠিক আছে, আমি প্রশ্ন সলভ করাবো। ওকে, তো শুরু করা যাক। প্রথমে আসি আমরা রেট ল। ওকে, দেখো, তো রেট ল বলতে আসলে বেসিক্যালি কি নিয়ে বোঝায়, একটু জাস্ট ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ধরো তোমার কাছে রিঅ্যাকশন আছে এ প্লাস টুয়াইস বি, এখান থেকে তোমাকে দিচ্ছে ধরো প্রোডাক্ট পি। ওকে, এই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, ঠিক আছে, এটা বলতেছি আমি। আচ্ছা, তো এখন দেখো, তুমি দেখলা যে এটাকে তুমি ফিক্সড রাখছো, রাইট? প্রথমে এটুকু ফিক্সড রাখছো, বি এর ঘনমাত্রা ফিক্সড রাখছো। ওকে, এখন তুমি এর ঘনমাত্রা চেঞ্জ করতেছো। ফর এক্সাম্পল, ধরো তুমি এর যে ঘনমাত্রা আছে, ঘনমাত্রাকে আমার থার্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করি। এখন তুমি এর ঘনমাত্রা তুমি কি করছো, এর ঘনমাত্রা তুমি ডাবল করছো। ওকে, ডাবল করছো, দ্বিগুণ করছো। তুমি দেখলা যে এর হচ্ছে রেট যেটা আছে, এর যে রিঅ্যাকশন রেট কি হয়ে গেছে, রেট হয়ে গেছে ডাবল, রেটও হয়ে গেছে ডাবল। মানে আলটিমেটলি তুমি কি বুঝলা বলো তো? এটার সাথে এটার যে রিলেশন দেখো তো, এটা যদি ডবল করো, এর ঘনমাত্রা যদি ডবল করো, তার মানে রিঅ্যাকশন রেট ডবল হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আসলে কি রিপ্রেজেন্ট করে, তার মানে এটা রিপ্রেজেন্ট করে কিনা দেখো তো, রেট অফ রিঅ্যাকশন পড়াইছিলাম। রেট অফ রিঅ্যাকশন যেটা আমরা আর দ্বারা ডিনোট করি, ইকুয়াল আমরা কি বলতে পারি এটাই যে এর ঘনমাত্রার সাথে সমানুপাতিক বলা যায় না? কেন বলা যায়? কারণ হচ্ছে এর যদি আমার ডাবল হয়, আমার হচ্ছে রেট ডাবল হচ্ছে। তার মানে কি এটার সাথে এটা কি রেট হচ্ছে প্রপোর্শনাল না? প্রপোর্শনাল। তার মানে লেখা যায় এখানে দেখো তো, রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার হচ্ছে 1 লেখা যায়, রাইট? 1 কি আমি একটু পরে আসি, ঠিক আছে না? একই তো, 1 লেখা না লেখা সেম কথাই, একই। আচ্ছা, আবার দেখো তুমি করলা কি, তুমি হচ্ছে এবার বি এর কনসেন্ট্রেশন তুমি কি করলা, ডাবল করলা। ওকে, বি এর কনসেন্ট্রেশন তুমি ডাবল করলা। তখন তুমি দেখলা যে রেট যেটা আছে, রেট হচ্ছে আমার কি হয়েছে 4 গুণ হয়ে গেছে। তার মানে কি রেট যেটা হয়ে গেল এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি আমি। রেট যেটা হয়ে গেল, রেট হলো 4 টাইমস অফ, ঠিক আছে, 4 টাইমস অফ বি। মানে তুমি কি বুঝলা? বুঝলাম এটাই যে তুমি এটা যদি ডাবল করো, বি এর ঘনমাত্রা এ ফিক্স রাখছো, দেন বি এর ঘনমাত্রা তুমি ডাবল করতেছো। ডাবল করা মিন্স আমার রেট 4 গুণ হয়ে গেছে। তার মানে কি আমি বলতে পারি যে রেট অফ রিঅ্যাকশন আর, ঠিক আছে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি এর কনসেন্ট টু দি পাওয়ার স্কয়ার। দেখো কিভাবে বললাম, কারণ এটা তুমি ডাবল করছো, তার মানে টুয়াইস বি উপরে কি স্কয়ার, মানে কত 4b। তার মানে কি 4 টাইম না 4 টাইমস বাড়তেছে। তার মানে কি আমরা এটা কি এভাবে এক্সপ্রেস করতে পারি? তার মানে এটা হচ্ছে দ্বিগুণ হলে এটা হচ্ছে 4 গুণ হলে, 4 গুণ হচ্ছে, তাই আমাদের রিলেশন বলতেছে। তার মানে কি আমরা এখান থেকে এইটা এবং এইটা থেকে একটা নতুন একটা হচ্ছে কনক্লুশনে আসতে পারি। কি আসতে পারি দেখো, আমরা কি এখান থেকে লিখতে পারি, দেখো তো, এই দুটো ইকুয়েশন থেকে এইটা এবং এখানে লিখতে পারি কিনা দেখো তো, রেট অফ রিঅ্যাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, কি লিখতে পারি, এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1, বি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার হচ্ছে স্কয়ার। লেখা যায় ডেফিনেটলি যায়। ওকে, আমরা এখানে লিখতে পারি কি, রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু একটা রেট কনস্ট্যান্ট, একটা ধ্রুবক, যে সমানুপাতিক চিহ্ন আছে, একটা ধ্রুবক, ইনটু কি লেখা যায়, এর কনসেন্ট্রেশন 1, বি এর টু দি পাওয়ার হচ্ছে স্কয়ার। এই যে আমাদের যে এখানে কে, ওকে, এই কে এখানে আর দ্বারা রিলেট করা যায় রেট, এই কে যেটা আছে এটাকে বলা হয় রেট কনস্ট্যান্ট, বিক্রিয়ার হার ধ্রুবক, রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, ইংলিশে কেন বলতেছি, কারণ ইংলিশে টার্মে আছে, ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন আছে। ঠিক আছে, রেট কনস্ট্যান্ট বা একে বলা হয় হার ধ্রুবক, ওকে, হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা, তার মানে এখানে বলা যায় কি দেখো তো, এখন এই যে আমরা যেটা পাইলাম, এই যে পুরো যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন আলটিমেটলি আমরা বলা যায় এটাকে বলা হয় রেট ল। তার মানে রেট ল মানে কি, এখানে এই যে উপরের যে টার্মগুলো আছে, এই টার্মগুলো আলটিমেটলি বলা হয় অর্ডার। এটা এক্সপেরিমেন্ট করে বের করা হয়। আলটিমেটলি তুমি এর ঘনমাত্রা আছে কত ঘাতের সমানুপাতিক, এর ঘনমাত্রা কত ঘাতের সমানুপাতিক, বি এর ঘনমাত্রা কত ঘাতের সমানুপাতিক, এই যে উপরে ঘাত, এটা আলটিমেটলি রেট, এটা বের করা হয় অর্ডার। ঠিক আছে, অর্ডার বা বিটের ক্রম, এটা আলটিমেটলি বের করা হয় এক্সপেরিমেন্ট করে বা
যে কোনো একটা হচ্ছে পরীক্ষা করে, ঠিক আছে, এটা বের করা হয়, এটা তুমি দেখে বলতে পারবা না। তার মানে এই যে আমাদের যে পুরো যে এক্সপ্রেশনটা, এই পুরো এক্সপ্রেশনটাকে বোঝা হচ্ছে কি রেট ইকুয়েশন, রেট অথবা রেট এক্সপ্রেশন, ওকে, রেট এক্সপ্রেশন। তার মানে এটা হচ্ছে একটা পারফেক্ট রেটের ইকুয়েশন। এখন প্রশ্ন হলো যে ভাইয়া আমরা এটা তো আমরা এরকম দেখি নাই, আমরা হচ্ছে গুলবার্গ এবং ভাগে, তাই না, ভাগে আমাদের তো আলাদা কথা বলে। কি বলছিল দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, গুলবার্গ এবং হচ্ছে ওয়াগে, গুলবার্গ এন্ড ওয়াগে, ঠিক আছে, ওয়াগে। তো দুজন বিজ্ঞানী ওরা কি বলছিল, এই দেখো এই যে রিঅ্যাকশনটা ওনারা হচ্ছে এক্সপেরিমেন্ট করে, ঠিক আছে, উনি থিওরিটিক্যাল বলতেছিল, কিছু কিছু রিঅ্যাকশনের জন্য ভ্যালিড ছিল, কিছু কিছু রিঅ্যাকশনের জন্য, ঠিক আছে, ম্যাক্সিমাম রিঅ্যাকশন মানে না, ঠিক আছে, এগুলো মানে না। ওনারা বলতে সেটাই যে রেট, ওকে, ফরওয়ার্ড রেট বলো বা ব্যাকওয়ার্ড রেট বলো, রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, কি বলতেছিল যে কোএফিশিয়েন্ট থাকবে তার পাওয়ার হবে, দেখো 1, দেখো এটা হচ্ছে কি বি টু দি পাওয়ার হচ্ছে স্কয়ার, ওকে। এটা সব রিঅ্যাকশন স্কয়ার কেন, কারণ কোএফিশিয়েন্ট 2 আছে, এটা হচ্ছে সব সময় ভ্যালিড হয় না, ঠিক আছে, দুই একটা রিঅ্যাকশনের জন্য এটা ভ্যালিড হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্যালিড হয় না। আমার যে কোনো ভ্যালু হতে পারে, সেখানে যে ভ্যালুটা দিয়েছি আমরা 1 2 যে কোনো ভ্যালু হতে পারে, এটা এক্সপেরিমেন্ট করে আলটিমেটলি বের করা যায়, ওকে। এতটুকু কমপ্লিট, নোট করা শেষ, ওকে। গাইস দেখো আমরা যেটা দেখছিলাম একটা রিঅ্যাকশন যেটা দেখছিলাম যে a + y b থেকে আমরা হচ্ছে কি উৎপন্ন হয়েছিল, প্রোডাক্ট। এখন দেখো আমরা যদি এই যে 1 এবং 2 যে কোনো ভ্যালু হইতে পারে, ঠিক আছে, ভ্যালু হইতে পারে, অর্থাৎ আমাদের উপরে যে টার্মটা এটা আমার ডিপেন্ড করতেছে অর্ডার অফ রিঅ্যাকশন, ওকে। অর্থাৎ একটু দেখি যে অর্ডার অফ রিঅ্যাকশন, অর্থাৎ একটা বিক্রিয়ার হচ্ছে ক্রম, মানে কি বলতে কি বোঝায়, অর্ডার অফ রিঅ্যাকশন বলতে এটাই যে একটা রিঅ্যাকশনের হার, একটা রিঅ্যাকশনের হার একটা বিক্রিয়কের কোন ঘাতের সমানুপাতিক, কি বললাম, একটা বিক্রিয়ার হার কোন একটা বিক্রিয়কের কোন ঘাতের সমানুপাতিক, এটা 1 নাকি হাফ নাকি 2 না 3 নাকি 4 না 0, ঠিক আছে, কোন ঘাতের সমানুপাতিক, অর্থাৎ কার উপর ডিপেন্ড করে, 1 2 না 3, ঠিক আছে, এই যে ঘাতের সমানুপাতিক কোন একটা রাসায়নিক বিক্রিয়ার হার তাকে বলা হয় অর্ডার অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার ক্রম, ঠিক আছে না, ক্লিয়ার, 100% ক্লিয়ার, ওকে। আচ্ছা এখন দেখো এই যে অর্ডার অফ রিঅ্যাকশন কি করা হয়, আমরা এক্সপেরিমেন্ট করে বের করতে পারি, আমি দেখে বলতে পারি না, এক্সপেরিমেন্ট করে, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করে বের করতে হয়, ওকে, এক্সপেরিমেন্ট করে বের করতে হয়, আদারওয়াইজ আমরা বলতে পারবো না। যে কোনো ভালো আমরা বলতে পারি, ঠিক আছে, যে কোনো ভালো হতে পারে, যে কোনো ভালো হতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমি দেখি যে অর্ডার অফ রিঅ্যাকশন, ঠিক আছে, মেবি ঠিক আছে 0, ঠিক আছে, নেগেটিভ, ওকে, ফ্র্যাকশন, ওকে, যে কোনো ভ্যালু হইতে পারে, ঠিক আছে, অথবা পজিটিভ হইতে পারে, পজিটিভ 1 2, ঠিক আছে 3 whatever, যে কোনো ভ্যালু হইতে পারে। এটা আমরা কি আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো যে আসলে কার উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ এই ঘাটটা কি আকারে যাচ্ছে, ঠিক আছে, এক্সপেরিমেন্ট করে বের করা ল্যাবে করবো, ঠিক আছে না। আচ্ছা তার মানে আমরা এখান থেকে দেখো ইন জেনারেল আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে এই রিঅ্যাকশন থেকে ইন জেনারেল, ঠিক আছে, এখান থেকে ঢাকানো প্রশ্ন, ঠিক আছে, আমি বলবো একটু পরে। এখান থেকে লিখতে পারি কিনা অর্ডার অফ রিঅ্যাকশন, যাকে আমরা আর দ্বারা ডিনোট করি, ইকুয়াল টু আর, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ঠিক আছে, এখানে কি লিখতে পারি যে, ঠিক আছে, রেট কনস্ট্যান্ট ইনটু a টু দি পাওয়ার হচ্ছে আমি কি লিখলাম আলফা। এখন আলফা রিপ্রেজেন্ট করতেছে কি, আলফা রিপ্রেজেন্ট করতেছে অর্ডার, ঠিক আছে, অর্ডার, আমি একটু পরে সব লিখে দেবো, দেখো অর্ডার। আচ্ছা আমরা কি এখান থেকে আরেকটা এক্সপ্রেশন লিখতে পারি, রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু লিখতে পারি k ইনটু কি লিখতে পারি, কি হচ্ছে বিটা হার যোগ, যেটা কি আমরা একটু পরে আসতেছি। আচ্ছা আমরা এখান থেকে দেখো তো কি লিখতে পারি, বি কনসেন্ট্রেশন, আমরা উপরে লিখলাম কি বিটা, বিটা হচ্ছে অর্ডার, ওকে, অর্ডার। আচ্ছা এখন আমরা এখান থেকে ইন জেনারেল দেখো তো এই টার্মটা লিখতে পারি কিনা, দেখো আমরা এই দুটো ইকুয়েশন থেকে লিখতে পারি কিনা, দেখো রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু আর ইকুয়াল টু কি লিখতে পারি, রেট কনস্ট্যান্ট ইনটু a টু দি পাওয়ার হচ্ছে আলফা ইনটু b টু দি পাওয়ার হচ্ছে বিটা, ওকে, একটা যে কোনো রিঅ্যাকশনের জন্য। আচ্ছা এখন দেখো তো আমরা এখান থেকে যেটা বলতে পারবো যে এখানে কি এ হচ্ছে কনসেন্ট্রেশন, ঠিক আছে, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, কনসেন্ট্রেশন, ঠিক আছে, অফ এ, এই যে এ যেটা আছে হচ্ছে ঘনমাত্রা, এখানে আমার বি কি, বি হচ্ছে কি কনসেন্ট্রেশন অফ বি এর ঘনমাত্রা। এখন আলফা কি, আলফা হচ্ছে, ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, ঠিক আছে, আলফা হচ্ছে কি অর্ডার অফ রিঅ্যাকশন, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবা, অর্ডার অফ রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু কি, উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে, এ রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু এ, ওকে। আচ্ছা এখানে বিটা কি, বিটা অর্ডার অফ রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু কি, রেসপেক্ট হচ্ছে আমার বি, ওকে, বি,
অর্থাৎ এর রেসপেক্টে তুমি এর আগে ফিক্সড রাখছো, এটাকে ফিক্সড রাখে এর রেট তুমি মেজার করছো, তুমি ঘনমাত্রা চেঞ্জ করছো, ঠিক আছে? এভাবে আসলে এক্সপেরিমেন্ট করা হয়। আচ্ছা, তার মানে আলফা এবং বিটা এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা তোমার এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। এখন দেখো তো আমি এখান থেকে কি লিখতে পারি কিনা, দেখো তো আমি কি এখানে লিখতে পারি কিনা যে আলফা প্লাস বিটা, এটা মানে কি বোঝায় আলটিমেটলি? এটা মানে বোঝায় ওভারঅল, এইটা এবং এটা, ঠিক আছে? ওভারঅল রেট মানে ওভারঅল অর্ডার, ওভারঅল অর্ডার, ঠিক আছে? অর্ডার অফ রিঅ্যাকশন, ঠিক আছে? ওভারঅল মানে কি, অর্থাৎ মোট এই রিঅ্যাকশনে কত অর্ডার, ঠিক আছে? কোন কমের উপর ডিপেন্ড করতেছে, এটা হচ্ছে ওভারঅল অর্ডার অফ রিঅ্যাকশন। ওকে, আচ্ছা এখন আসি আমরা এখানে কে যে টার্মটা আছে, কে মানে কি বললাম, ঠিক আছে? বিক্রিয়ার হার ধ্রুবক। এখন যদি আমি এই ইকুয়েশন থেকে বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞা দিতে চাই বা ডেফিনেশন দিতে চাই, তুমি কি করবে বলো তো? দেখো তো আমি যদি এটার ভ্যালু 1 এবং এটা ভ্যালু যদি 1 রেখে দিই, কার ভ্যালু? এ এর কনসেন্ট্রেশন এবং বি এর কনসেন্ট্রেশন, তার মানে কি এটা হচ্ছে 1 টু দি পাওয়ার সামথিং 1 এ হয়, 1 টু দি পাওয়ার সামথিং 1 এ হয়, অর্থাৎ এই বিক্রিয়ার যে হার হবে তাকে বলা হয় হার ধ্রুবক না? তার মানে দেখো তো আমি বলবো এখানে দেখো ইফ, ঠিক আছে? ইফ, আচ্ছা আমি বলছি কে, ঠিক আছে, ইকুয়াল লিখতেছি ইফ, কি বলতে পারি? এ এর কনসেন্ট্রেশন ইকুয়াল টু বি এর কনসেন্ট্রেশন ইকুয়াল টু কত হয়? 1 হয়। ওকে, 1 হয়, ঠিক আছে? তাহলে বিক্রিয়ার যে রেট, ঠিক আছে, সেটাই কি আমার হার ধ্রুবকের সমান হবে। ওকে, অর্থাৎ কোন একটা রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, যদি বিক্রিয়কের উভয় বিক্রিয়ক ঘনমাত্রা 1 মোল পার লিটার হয়, তাহলে ওই বিক্রিয়ার যে হার, তাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। ওকে, 100%। ওকে, আচ্ছা এরপরে দেখি যে এদের হচ্ছে আলটিমেটলি কি, এদের এককটা কি, ঠিক আছে? এককটা কিভাবে, এটা খুবই ইম্পর্টেন্ট, বিক্রিয়ার হার ধ্রুবক একক আসে, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস বলে দেই, এই যে বিক্রিয়ার হার ধ্রুবক যেটা আছে কে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসছে, এরা এমসিকিউ আসছে ঢাকা ইউনিভার্সিটি। দেখো এই যে কে, ঠিক আছে, কে বা বিক্রিয়ার হার ধ্রুবক, ঠিক আছে, ডিপেন্ড, ঠিক আছে, অনলি, ঠিক আছে, অন টেম্পারেচার, যেমন সাম্য ধ্রুবক আছে তাই না, অনলি টেম্পারেচার উপর ডিপেন্ড করে। সিমিলার হয় এখানে বিক্রিয়ার হার ধ্রুবক অনলি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ঘনমাত্রার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? ভালো করে বুঝবা, কারণ যে কোনো হতে পারে, ঠিক আছে, যে কোনো হতে পারে, বাট টেম্পারেচার চেঞ্জ করলে তোমার যে কোনো একটা রিঅ্যাকশনের জন্য কে চেঞ্জ হয়, দ্যাট মিন্স বিক্রিয়ার হার চেঞ্জ। আমরা আরএনএস ইকুয়েশনে পড়বো, ঠিক আছে? আরএনএস ইকুয়েশন পড়বো ডিরেক্টলি ইসলামাবাদী। আচ্ছা, তার মানে এতটুকু আমরা বুঝলাম, ঠিক আছে না? নোট করা কমপ্লিট, মুছে দিলাম। দেখো আমরা একটু আগে দেখলাম যে আমরা রেট কনস্ট্যান্ট, মানে একটা রিঅ্যাকশনের রেট, ঠিক আছে, আর ইকুয়াল আমরা কিভাবে এক্সপ্রেস করলাম, যে কে ইনটু এ টু দি পাওয়ার হচ্ছে আলফা, ঠিক আছে, ইনটু বি টু দি পাওয়ার হচ্ছে বিটা। ওকে, এটা হচ্ছে যে কোনো একটা রিঅ্যাকশনের জন্য রেট কনস্ট্যান্ট, মানে একটা রেট ল এর এক্সপ্রেশন, ঠিক আছে? ডেফিনেটলি এটাকে বলা হয় রেট ল, ঠিক আছে? এটাকে বলা হয় রেট, ঠিক আছে, অথবা রেট ল অথবা রেট ইকুয়েশন, ঠিক আছে? রেট ইকুয়েশন, হার সমীকরণ, ঠিক আছে? হার সমীকরণ, কারণ এখানে বিক্রিয়ার হার কার রেসপেক্টে, অর্ডার রেসপেক্টে, ঘনমাত্রার রেসপেক্টে আমাদের এখানে আসে, ঠিক আছে? এটাকে বলা হয় এটাকে রেট ইকুয়েশন। ওকে, এটা পারফেক্ট ইকুয়েশন এটাই। আচ্ছা, তো এখন দেখো গাইস যে আমরা এখান থেকে আলটিমেটলি একটা জিনিস বের করতে পারি যে কে এর একক বের করতে পারি। এখন কে এর একক হচ্ছে বিভিন্ন রিঅ্যাকশনের জন্য বিভিন্ন হয়, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এটা কাজে লাগবে, ঠিক আছে? যখন তোমরা হচ্ছে ধরো ফার্স্ট অর্ডার, জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন পড়বা, ঠিক আছে? এরকম প্রশ্ন আসে। আমি বলছি দেখো আমরা কি এখান থেকে কে এর একক বের করতে পারি? দেখতে পারি, কি করতে পারি, যে এর উপরে কি দেখো তো, এটা যদি আমি এই পাশে নিয়ে আসি, এটা ভাগ হচ্ছে এই দুটা, তো আমরা এখানে কি হয় কে, সরি কে না, আমরা হচ্ছে আর, ওকে, আর বা রেট, অসুবিধা নাই, ডিভাইড বাই কত হবে আমরা দেখো তো, এ এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার হচ্ছে আলফা, বি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার হচ্ছে বিটা। শিওর? আচ্ছা আচ্ছা, দেখো তো তুমি এখান থেকে আর এর একক জানো, আচ্ছা এখানে আর লাইন লেখো, দেখো আর বাই হচ্ছে এখানে এ এর কনসেন্ট্রেশন, ওকে, ইনটু বি এর কনসেন্ট্রেশন। দেখো তো এখানে ওভারঅল আলফা প্লাস বিটাকে লেখা যায়, দেখো তো পুরো উপরে আলফা প্লাস বিটা। ওকে, এখান থেকে লেখা যায়, দেখো তো রেট একক কি, মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা নিচে কি, নিচে আমার আছে হচ্ছে এটা একক কি, মোল পার লিটার। ওকে, টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার হচ্ছে আমার আলফা, ঠিক আছে? এবার লিখি, আচ্ছা ইনটু কি লেখা যায়, মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে কি, বেটা। ওকে, এখন দেখো উপরে একটা মোল পার লিটার আছে, নিচে ঠিক আছে মোল পার লিটার আছে, মানে একটা যে কোনো একটা কেটে যায়, তাই না? কেটে যায়, আচ্ছা কেটে যায়। আচ্ছা আমরা কি থাকে দেখো তো, এখানে পার সেকেন্ড থাকে। আচ্ছা এটা যদি উপরে উঠে যায়, উপরে গেলে আমাদের কি হয়, মোল পার লিটার, ওকে, পার লিটার টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস n পার সেকেন্ড। ওকে, এটা লেখা যায় কিনা, অর্থাৎ আমার যে কোনো একটা রিঅ্যাকশনের জন্য আলটিমেটলি হচ্ছে এটা হচ্ছে একটু মনে রাখবো, ঠিক আছে? মনে রাখবো এটাকে আমার n কি, n হচ্ছে অর্ডার অফ রিঅ্যাকশন, s কি, s হচ্ছে আমার টাইম, ঠিক আছে? টাইম, অর্থাৎ এখানে n এর ভ্যালু চেঞ্জ হলে আমার এককটা চেঞ্জ হবে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট,
বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে এটা চেঞ্জ হয়, ঠিক আছে না? যে কোনো রিঅ্যাকশনের জন্য বললো যদি ধরো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বা প্রথম অর্ডার রিঅ্যাকশন, এখানে এন ভ্যালু হচ্ছে, যদি প্রথম অর্ডার বলে এন ভ্যালু 1, যদি বলে হচ্ছে সেকেন্ড অর্ডার এন ভ্যালু 2, এককটা আমার ভ্যারি করবে, ঠিক আছে? ওকে, তো গাইস দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটি 2014-15 সালে একটা প্রশ্ন আসছিল এবং খুবই ভালো একটা প্রশ্ন, তো কনসেপ্টে খেলা, ঠিক আছে, কিছু না। এখন দেখো বলা আছে যে a প্লাস টুয়াইস b, ঠিক আছে, গিভস p মানে প্রোডাক্ট। বিক্রিয়াটির ক্ষেত্রে বিক্রিয়াটির হার সমীকরণ হলো রেট ইকুয়াল টু k ইনটু a এর কনসেন্ট্রেশন ইনটু b এর কনসেন্ট্রেশন। ওকে, দেখো আমি যে ইকুয়েশন লিখেছিলাম সেম ইকুয়েশন দেখো সেমই দেওয়া আছে, বাট এখানে দেখো এখানে কার উপর দেওয়া আছে, তার মানে কি এটা হচ্ছে এক্সাক্ট এক্সপেরিমেন্ট করে এটা হচ্ছে বের করা গিয়েছে। ওকে, বের করা গিয়েছে। তুমি এখন তোমার, ঠিক আছে, আমাদের মত তাই না, আমাদের মানুষ কি করবে যে রেট ইকুয়াল টু কি লিখবে, যে হচ্ছে k ইনটু হচ্ছে এর উপর হচ্ছে 1, রাইট, b টু দি পাওয়ার হচ্ছে স্কয়ার। বাট এটা কি ঠিক না, ঠিক আছে না, ঠিক না, হালুয়া প্রশ্ন, রাইট? নিজে ট্রাই করো, আমি তোর অর্ধেক হিন্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে, না হলে মুভ করো। ওকে, হয়ে গেছে। তারপর দেখো আমরা কি করবো, এখান থেকে আমরা আমার এই ইকুয়েশন দেওয়া আছে, এখন দেখো তো, এখন এই ইকুয়েশনে আমরা কি করছি যে আচ্ছা যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ হয়, ঠিক আছে, দ্বিগুণ করা হয়, তার মানে a এর ঘনমাত্রা তুমি দ্বিগুণ করছো, b এর ঘনমাত্রা তুমি দ্বিগুণ করছো, তার মানে কি দেখো তো এখানে লেখা যায় কিনা, রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট ইনটু কি, দেখো তো এখন তুমি দ্বিগুণ করছো, টুয়াইস এ করছো এবার, ঠিক আছে, ধরো এই রেট r1 বা r2, ঠিক আছে, এবার আচ্ছা তুমি কি করছো, টুয়াইস b করছো। ওকে, তার মানে আলটিমেটলি তুমি কি দিতে পারো এখান থেকে, k ইনটু দেখো 2 ইনটু 2 মানে কত, 4 a এর কনসেন্ট্রেশন ইনটু b এর কনসেন্ট্রেশন, দেখতে পাচ্ছ কি, দেখো তো এখানে কোনো কিছু 1 ছিল না, 1 ছিল, এখানে দেখো 4 হয়ে গেছে, মানে কি রিঅ্যাকশন রেট কত বৃদ্ধি পেয়েছে, 4 গুণ না, হালুয়া প্রশ্ন। ওকে, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2014-15 সালে, ঠিক আছে না? বাট এটা করা যাবে না কিন্তু, এটা করা যাবে, এটা হচ্ছে কনসেপ্টের খেলা, বুঝলাম না? এটা হচ্ছে বললাম না যে এটা এক্সপেরিমেন্ট করে এটা বের করা যায়, আসলে 1 হবে নাকি 2 হবে, কোএফিশিয়েন্ট দিয়ে করা যাবে না, ঠিক আছে, কোএফিশিয়েন্ট দিয়ে করা যাবে না, কারণ দেখো তোমার অপশনে এখানে 8 আছে, দেখো, ঠিক আছে না, 8 আছে, বোঝা যাচ্ছে, 8 আছে, যে কোনো ভ্যালু হইতে পারে। ওকে, আচ্ছা দেখো এরপর আমরা আরেকটা প্রশ্ন ব্যাক করি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসা প্রশ্নটা, দেখো ওটা ওখানে কনসেপ্ট খেলা, ঠিক আছে, বুঝবা ভালো করে। তো গাইস দেখো এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে, ঠিক আছে, আমার কাছে সালটা মনে রাখে, ঠিক আছে, এর প্রশ্ন আছে, দেখবা প্রশ্ন সলভ করে বুঝতে পারবা আর কি। এখন দেখো এই বিক্রিয়ার জন্য বলা আছে, দেখো যে a প্লাস টুয়াইস b গিভস p, বিক্রিয়াটি সঠিক হার সমীকরণ নির্দেশ করে কোনটি, ঠিক আছে, কোনটি। ওকে, ভিডিও পজ করে ট্রাই করো, কনসেপ্টে খেলা, ঠিক আছে, ট্রাই করো, হয়ে গেছে। ওকে, দেখো তারপরে এখন দেখো আমার অপশন গুলো দেওয়া আছে, এটা। এখন দেখো ভালো টাকা উচিত আমার এখানে কি, দেখো তো এটা কার রেসপেক্টে দেওয়া আছে, রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে, তুমি জানো রিঅ্যাকট্যান্টের পরিমাণ কমে যায়। আচ্ছা এখানে কি দেওয়া আছে, এখানে রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে দেওয়া আছে, রিঅ্যাকট্যান্ট কমে যায়, এখানে দেখো প্রোডাক্টের রেসপেক্টে দেওয়া আছে, এখানে প্রোডাক্টের রেসপেক্টে দেওয়া আছে। এখন প্রশ্নটা কোনটা সঠিক? তো আমি একটা কথা বললাম যে এই যে ভ্যালুগুলো হলো কি আমার এক্সপেরিমেন্ট করে মেজার করা হয়, তুমি বিক্রিয়ার হার আমার রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়কের রেসপেক্টও লিখতে পারো, প্রোডাক্টের রেসপেক্টও লিখতে পারো, না, ইট ইজ ইওর চয়েস। আচ্ছা তার মানে আমার দেখো তো আমার এখানে কি 1 1 হইতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হইতে পারে, এখানে 1 কি দেখো 1 লিখছে, ঠিক আছে, আমরা জানি না, এখানে দেখো এখানে 1 এখানে 2 লিখছে, আমি জানি না, দেখো এখানে 2 দেখে আবার লিখছে, এটা জানি না 2, ঠিক আছে, দেওয়া যাবে না, ভুল। আচ্ছা আবার এখানে প্রোডাক্টের রেসপেক্ট দিতে পারো এটা, ঠিক আছে, বাট এখানে দেখো তো একটু প্রোডাক্টের রেসপেক্ট দিয়েছে, দেখো তো কি দিয়েছে, a টু দি পাওয়ার আলফা b টু দি পাওয়ার বিটা, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। আমি একটা পড়াইলাম যে আলফা এবং বিটা তুমি জানো না, যে কোনো ভালো হইতে পারে, ঠিক আছে, মেবি ফ্র্যাকশন, মেবি হচ্ছে ইন্টিজার, মেবি নেগেটিভ, হোয়াটএভার, যে কোনো ভালো হইতে পারে, ঠিক আছে, যে কোনো ভালো হইতে পারে, তুমি জানো না, দ্যাট মিন্স এটা হচ্ছে ওই বিক্রিয়ার সঠিক হার সমীকরণ। ক্লিয়ার 100%? ওকে, কনসেপ্ট দিছেন? আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার আমার। ওকে, আচ্ছা তো গাইস দেখো আর একটা প্রশ্ন থেকে ঢাকা ইউনিভার্সিটি যেটা আগে ছিল 2009-10 সালে ছিল, ঠিক আছে, ওটা শেষ করে, ঠিক আছে, আজকে লেকচারটা এখানে লেকচারটা শেষ করবো এবং পরবর্তী লেকচার যেটা আছে সেটা হচ্ছে আমরা জিরো অর্ডার রিঅ্যাকশন বা শূন্য ক্রম বিক্রিয়া আলোচনা করবো। ওকে, তো দেখো আমি লিখতেছি প্রশ্ন। তো গাইস দেখো ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে 2009-10 সালে একটা প্রশ্ন আসছিল, পুরো কনসেপ্টে খেলা, আমি প্রথমে যা জিনিস শেখাইছি, ঠিক আছে, সেম জিনিসের অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এখানে এই জন্য কনসেপ্টটা, ঠিক আছে, বিল্ড আপ করা দরকার। ওকে, দেখো তো আমরা বলা আছে যে x প্লাস y গিভস z, বিক্রিয়ার জন্য নির্দিষ্ট তাপমাত্রায় নিম্নলিখিত উপাত্ত, ঠিক আছে, এই যে উপাত্তগুলো পাওয়া গেল, বিক্রিয়ার সঠিক বেগ সমীকরণ কোনটি, এটা তোমার প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, প্রশ্ন হালুয়া প্রশ্ন, নিজে একটু ট্রাই করো, ঠিক আছে, না পারলে ভিডিও দেখো, পজ করে ট্রাই করো, ঠিক আছে। ওকে, হয়ে গেছে। ওকে, এখন দেখো
আমার এই বিক্রিয়ার জন্য আমার এই ভ্যালুগুলো দেওয়া আছে। এখানে দেখো এক্স নট মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন বোঝাচ্ছে এটা। এখন দেখো এখানে মোল পার লিটার দেওয়া আছে, মানে এককটা আসলে ভাগ দিয়েছে, ঠিক আছে, এককটা ভাগ দিয়েছে। ওকে, ঘনমাত্রা এককটা ভাগ দিয়েছে। ওকে, আচ্ছা, তো এই ঘনমাত্রা ছিল 113, ঠিক আছে। অর্থাৎ এখানে সেম দেখো, এখানে সেম ছিল, এখানে দেখো তুমি 3 গুণ করছো। আবার এখানে এটা সেম ছিল, এখানে দ্বিগুণ করছে, এটা 1 গুণ। দেখো তারপর এখানে বলা আছে যে এখানে ওয়াই এর কনসেন্ট্রেশন, তারপর এখানে ইনিশিয়াল রেট দেওয়া আছে, এখন রেটের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এখন তুমি ভাগ করে দিয়েছো, এখন তুমি পাচ্ছ রেট, দেখো ভালো বুঝবা, রেট পাইছো এতটুকু, এখানে পেয়েছো এতটুকু, এখানে পেয়েছো এতটুকু। এখান থেকে একটা জিনিস তুমি বুঝতে পারছো, দেখো তো এই ডাটা এবং এই ডাটা সেম, তার মানে কি দেখো তো, এখানে যে কনসেন্ট্রেশন ছিল, এখানে কনসেন্ট্রেশন চেঞ্জ করার ফলে রেট কি চেঞ্জ হয়েছে? 1 ছিল, এখানে 3 গুণ হয়ে গেছে কনসেন্ট্রেশন, বাট রেট কি দেখো তো, রেট সেম না। তার মানে কি এই যে রেটটা কি এক্স এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে? কারণ রেট তো সেম, রেট যদি ডিপেন্ড করতো ঘনমাত্রার উপরে, রেটটা আমার আলাদা হয়ে যেত। বোঝা যাচ্ছে? দিস ইজ কনসেপ্ট। আচ্ছা, বাট নেক্সটটা দেখো তো, আমার দেখো তো এই কনসেন্ট্রেশন এখান থেকে এখানে করছি, কত করছি? দ্বিগুণ করছি। আচ্ছা, তুমি এখান থেকে একটা জিনিস আইডিয়া করতে পারলো যে আমার রেট ইকুয়েশনে, ঠিক আছে, ডেফিনেটলি আমার এক্স এর কোনো টার্ম থাকবে না, কারণ এক্স এর উপর ডিপেন্ড করে না। দেখো এটা অ্যান্সার হবে না, রাইট? এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, অ্যান্সার এইটা অথবা এইটা, যে কোনো হবে। দেখো অ্যান্সার এটা তো হবে না, তাই অ্যান্সার এসেছে, দেখো এখানে হবে না। কেন? কারণ এক্স এর উপর ডিপেন্ডই করে, রাইট? ডিপেন্ডই করে না। এখন প্রশ্ন হলো যে ভাই এটা কেন হলো, ঠিক আছে, অ্যান্সার সি কেন হলো? দেখো কনসেপ্ট এখানে না, দেখো তো আমরা দেখো এ থেকে মানে 1 থেকে 2 করছি কি ওয়াই এর কনসেন্ট্রেশন, দেখো রেট হচ্ছে কি, দেখো তো 0.01 থেকে 0.02 হয়েছে, তো দ্বিগুণ হয়ে গেছে না, রেট দ্বিগুণ হয়ে গেছে। তার মানে এখানে কি বুঝলাম, কি বুঝলাম যে এর সাথে এটা কি রেট কি সমানুপাতিক না? এটা দ্বিগুণ করলে এটা 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 তুমি দ্বিগুণ করো, রেট দ্বিগুণ হয়ে গেছে। প্রথম কনসেপ্ট পড়লাম, রাইট? একটা দ্বিগুণ করলে তার রেট দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে এর সাথে কি সমানুপাতিক, মনে আছে? আবার দেখো, ঠিক আছে, ভিডিওটা মানে সামনে টানলে একটু দেখো, ঠিক আছে। তার মানে কি ব্যাপারটা হলো কি, আমার এখানে এটা দ্বিগুণ করলে এটা দ্বিগুণ হচ্ছে, দ্যাট মিন্স আমার হচ্ছে এখানে যে কনসেন্ট্রেশন, দেখো রেট, এখানে রেট দ্বিগুণ হচ্ছে, তার মানে কি এর সাথে এটা সমানুপাতিক। ক্লিয়ার? কার সাথে? ওয়াই এর সাথে। এখানে এক্স এর কোনো টার্ম নাই, পুরো বেসিক থেকে প্রথম থেকে, ঠিক আছে। তো গাইস এই মোটামুটি ছিল আমাদের এই টপিক, ঠিক আছে। আমরা নেক্সট ভিডিওতে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো জিরো অর্ডার রিঅ্যাকশন। ওকে, পড়াশোনা করতে থাকো, অল দা বেস্ট।